তো ফাইনালি কিন্তু আজকে বাবার বাড়ি যাব। আজ মঙ্গলবার, তো আজকে কিন্তু আমরা আমার বাবার বাড়িতে যাচ্ছি। আর ওইখানে যে আপনাদের নদীর কথাটা বলছিলাম, মানে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন হয়তোবা। তো আজকে কিন্তু সেই নদীটাও আপনাদের দেখাবো খুব ভালো করে। তো বাবার বাড়ি যেহেতু যাব, তো সেজন্য কিন্তু বাড়ি কিছু কাজ কাম ছিল আমার টুকটাক, তো সেগুলো কিন্তু সেরে নেব। মানে যেহেতু শাশুড়ি আছে বাড়িতে, তো খাবে ওনারা, সেজন্য ওনাদের জন্য কিন্তু রান্না বাড়া করে রেখে একবারে চলে যেতে হবে। তো সেই কারণে কিন্তু আমি প্রতিদিন আমার যে কাজগুলো করে থাকি, তো সেই কাজগুলোই করে নিচ্ছি। চুলোটা নেভে নিচ্ছি প্রথমে, কারণ আজকে যেহেতু একটু সময় কম, তো সেই জন্য ভাবছি রান্নাটা আগে করে নেব, কারণ রান্নাটা করে নিলে আমি তাড়াতাড়ি একটু গুছিয়ে নিতে পারবো। আর কাজ যেহেতু সবগুলোই করতে হবে আমাকে নিজে এক হাতে, তো সেই কারণেই যতটা সম্ভব পারি যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমি এখানে রান্না করতে আসি, আর চুলাটাও কিন্তু ধরিয়ে দিয়েছি। আর ইরার বাবা যে মাছ নিয়ে আসছিলো ঘের থেকে, ফ্রিজে রাখছিলাম কেটে ধুয়ে, মনে হচ্ছে মানে তেলাপিয়া আর কি, আর চিংড়ি মাছ ছিল মানে বাগদা। তো সেইগুলো কিন্তু বের করে নিয়েছি, রান্না করব সেই কারণে। তো ওখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি, আর এখানে কিন্তু মাছগুলো কষিয়ে নিচ্ছি। মানে আলু বেগুনটা আমার দাদি শাশুড়ি কেটে দিয়েছিল আর কি, আমি না। তো উনি ঢেঁড়সটাও কুচি করে দিয়েছে, মানে ঢেঁড়সটাও ভাজতে হবে। তো এর মধ্যে কিন্তু আমার ইরাও উঠে গেছে ঘুম থেকে, তো উনি এসেই কিন্তু রান্নাঘরে এসে বসেছে। মানে মাছ যেখানে থাকবে বাচ্চা তো সেখানেই থাকবে আর কি, এটা তো স্বাভাবিক। আর আজকে তো উনি একটু সকাল করেই উঠছে, কারণ এত সকালে ইরা তো ওঠে না, ও বরাবর একটু দেরি করে ওঠে। তো যাই হোক, উনি কিন্তু এসে আমার বসার জায়গাটা বসে আছে আর কি, আর আমি ওর পাশে গিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো তরকারি রান্না আমার এখন হয়ে গেছে, জন্য আমি এটা নামিয়ে নিচ্ছি। আর ঢেঁড়সটা ভাজি করতে দেব। ঢেঁড়সটা কিন্তু ইরার জন্য দিয়েছি, কারণ যে তরকারি রান্না করেছি ইরা ওটা খাবে না, তো সেজন্য ইরার জন্য ঢেঁড়সটা ভাজি করতে হচ্ছে, কারণ এটা খায়। আর যেহেতু আজকে ঢেঁড়সটা দাদি শাশুড়ি কেটেছে, তো সেজন্য কিন্তু এরকম কুচি কুচি করে রেখে ফেলেছে, এতে কিন্তু লালা বের হয় বেশি। তো যাই হোক, এই যে সকালে রান্না বান্না সব কিছু শেষ করলাম, আর এই যে খাওয়ার আয়োজন সেটা কিন্তু দেখিয়ে দিলাম, মানে কি কি আছে আর কি। তো খেয়ে নেবো সবাই এখন। তো ওখান থেকে এসে কিন্তু ঘরের বিছানাটাও একটু ঠিক করে নিচ্ছি, কারণ ঘর তো মানে অগোছালো করে রেখে যাওয়া যাবে না, তো সেই কারণে কিন্তু বিছানাটাও ঠিক করে নিচ্ছি। আর এরা কিন্তু আছে আমার পাশে আর কি, উনি তো ঘোরাঘুরি করতে আছে সব সময়। তো ভালো করে গোছানোর পর আমি কিন্তু ঘর বাড়িগুলো এখন একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার রেগুলার যে কাজগুলো করি প্রতিদিন, তো সেটাই করছি, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আর এইগুলো করার পর কিন্তু আমি বাসনগুলো মেজে নেব। আজকে কিন্তু অনেকটাই বাসন হয়েছে, আজকে বলে না, আমার কিন্তু কম বেশি প্রায় হয়, তো খুব বেশি আর মাঝামাঝি, কিন্তু একবারে কম হয় না। তো এখন আমি এই বাসনগুলো সাইড দিয়ে মেজে এবার হুইলেগুলো দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এগুলো ধুয়ে নিয়ে কিন্তু আমি আর বাইরে নেড়ে দেবো না আজকে, কারণ বাড়ি যেহেতু থাকবো না, তাই সেই কারণে কিন্তু ভেতরে মানে ঘরের ভেতরে দিয়ে দেবো, কারণ কখন বর্ষা আসবে না জানি। তো যাই হোক, আমি কিন্তু গোসল সেরে আমার কাপড়গুলো মানে ছাদের উপরে নেড়ে দিতে আসলাম, মানে শুকানোর জন্য। আর এদিকে এই যে এসে দেখছি এরাও কিন্তু রেডি হয়ে গেছে, মানে নানার বাড়ি যাওয়ার জন্য। আর বাবার বাড়ি যাব, মানে অনেকদিন পরে যাচ্ছে যেহেতু, তো মিষ্টি তো নিতেই হবে, তো সেজন্য কিন্তু মিষ্টির দোকানে মানে মিষ্টি নিতে চলে আসছি আমরা। আর এইখানে কিন্তু মানে অনেক ধরনেরই মিষ্টি আছে, তো যাই হোক ওগুলো নিয়ে কিন্তু আমরা চলে আসলাম। আর এই ফাইনালে এটা কিন্তু বাবার বাড়ির সামনে, মানে এই যে নদী দেখতে পাচ্ছেন, নৌকা, আর এই একটা কিন্তু বসার জায়গা। আর ইরার বাবাও কিন্তু বসে আছে মানে ভেতরে যাওয়ার জন্য, মানে গাড়ির উপরে। আর এই যে আমার বাবার বাড়ির পথ এটা, আর পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাশেই, মানে আমার দাদাদের জায়গা, ওটা আমার দাদার ভাইয়ের আর কি। তাই এটা হলো আমাদের বাড়ি, আর এই হলো আমার ভাবি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় মানে একটা বাড়ি আর কি, মানে যৌথ। আমার চাচারাও কিন্তু এখানে থাকে, আর আমার বাবারা থাকে সব এক জায়গায়। তো সেজন্য কিন্তু বাড়িটা এত বড় লাগছে। আর ইরার বাবা আর ইরা কিন্তু ঢুকে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।